বাজে কথা বলা হয়েছে, কটূক্তি করা হয়েছে। তারা নেমেছিল যে আসলে কি হয়েছে বা তারা কেন এমনটা করলো, এই কারণে তাদের কাছে তারা গিয়েছে। এর মধ্যেই আশেপাশ থেকে হঠাৎ করে মানে 20-30 জনের মতো মানুষজন এসে তারা সেখানে ধারালো অস্ত্র ছিল, বাঁশ ছিল, এগুলো দিয়ে তারা মারামারি করা শুরু করে দেয়। ঈদের উপলক্ষে কিছু সহায়তা প্রদান করার জন্য নিজেদের কালেকশন করা কিছু টাকা পয়সা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার পক্ষ থেকে রাজুর উপজেলার কাশিমপুরে যাওয়া হয়। সেখান থেকে তারা শহীদ ফ্যামিলির সাথে দেখা করে সেই ঈদ সামগ্রী কিছু উপহার দিয়ে এনারা ফেরার পথে তাদের উপর ইফটিজিং করা হয়। যে নারী সদস্যরা ছিল, ইফটিজিং করার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে আসলে মানে আক্রমণ করা হয়। আজকে হচ্ছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছি তারা হচ্ছে শহীদ পরিবারের কাছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিছু ফলাদি নিয়ে আমরা দেখা করতে গেছিলাম, তাদের খোঁজ খবর নিতে গেছিলাম। তো প্রতিমধ্যে সেখান থেকে ফেরার পথে এক বাসের হেল্পার, মিজান পরিবহন সম্ভবত, তো সেইটার হেল্পার হচ্ছে আমাদের যে মেয়ে সদস্যরা আছে, নারী যোদ্ধারা আছে, তাদেরকে বিভিন্ন ভাষা কটাক্ষ করে, মানে একটা ইফটিজিং করে চলন্ত বাস সেখানে বৈশা। তো সেই ইফটিজিং করে আমাদের এখান থেকে যারা ছেলেরা ছিল তারা আবার এটার প্রতিবাদ করে ইশারায় গীতে। যাই হোক, এটা ওই পর্যন্তই সমাপ্ত ছিল। আমরা একটা জায়গায় চা খাইতে নামি, সেটা হচ্ছে হাইওয়ে একটা রেস্টুরেন্টে, বরিশাল গেটের একটা রেস্টুরেন্টে। তো সেখানে যখন আমরা চা খাইতে নামি, সেখানে ওই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তারা ছিল। তো আমাদের ছেলে পেলে সেখানে একটু তর্কাতর্কি হয় তাদের সাথে। এক পর্যায়ে তারা আমাদের উপরে মানে আঘাত করে, মানে একদম চলা, তারপরে হচ্ছে লাঠি সোটা নিয়ে আইসা, মানে বলা চলে যে একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়েদের উপরে আঘাত করে, মানে মেয়েদের গায়ে হাত তোলে, একদম আপনার মেয়েদেরকে হচ্ছে ইচ্ছা মতো মারে, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে কেউ মারতে পারে না। এই শহরে মেয়েরা খুব নিরাপদভাবে চলতে পারে, যাতে সেইটার ব্যবস্থা করতে হবে।